ট্যাংরাকাণ্ডের মধ্যেই বীরভূমে বাড়ি থেকে উদ্ধার 3 জনের মৃতদেহ, 2 সন্তান সহ মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার। বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে তীব্র চাঞ্চল্য। মৃত গৃহবধূর নাম লক্ষ্মী মাড্ডি, তার মৃত 2 সন্তানের নাম রূপালী মাড্ডি ও অভিজিৎ মাড্ডি। ট্যাংরাকাণ্ডের মতোই হাড় হিম করা ঘটনা বীরভূমে, এবং একই বাড়ি থেকে বীরভূমের বাড়ি থেকে উদ্ধার 3 জনের মৃতদেহ, 2 সন্তান সহ মায়ের রক্তাক্ত দেহ উদ্ধার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, কিভাবে এই ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে এই মুহূর্তে? বিবর্ণা, দেখো, 3 জনকে নলি কেটে খুন করা হয়েছে। কোনো ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে নলি কেটে খুন করা হয়েছে। 3 জনেরই মৃতদেহ আজকে তাদের বাড়ির মেঝেতে পড়েছিল। মা এবং তার 2 সন্তান, তাদের মধ্যে একজন কন্যা সন্তান, একজন পুত্র সন্তান, যাদের বয়স 10 বছর এবং 5 বছর। দেখো, এই যে লক্ষ্মী মাঝি, তিনি তার বাড়িতে গত রাত্রে একাই ঘুমিয়েছিলেন। তার কারণে তার স্বামী লালু মাঝি, তিনি কর্মসূত্রে বাইরে থাকেন, তিনি বাড়িতে থাকেন না। সেই সুযোগেই কিন্তু তার বাড়িতে ঢুকে আততায়ীরা তাদের 3 জনকে খুন করেছে, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। তবে খুন করার আগে এই লক্ষ্মী মাঝি আদিবাসী মহিলাকে ধর্ষণ করা হয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে গ্রামবাসীদের একাংশ তারা যেটি দাবি করছেন যে এই লক্ষ্মী মাঝিকে ধর্ষণ করতে এসেই হয়তো বাধা পেয়ে তাদেরকে খুন করা হয়েছে, এমনটাই কিন্তু গ্রামবাসীদের দাবি। তবে দেখো, গ্রামবাসীদের এই দাবি, তারা পাল্টা দাবি তুলেছেন যে এই যে 3 জনকে খুন করা হয়েছে তাদের তদন্তের জন্য পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত শুরু করতে হবে এবং আততায়ীদের গ্রেপ্তার করতে হবে। তবে ইতিমধ্যেই কিন্তু এই খুন নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে পৌঁছে তিনি পুলিশ কুকুরের দাবি যেমন জানাচ্ছেন, পাশাপাশি এই খুনের কিনারা করতে সিবিআই এর তদন্তের দাবি তিনি জানিয়েছেন। তবে না গেলেও তবে পুলিশ দেখি জানাচ্ছেন যে এটি যেভাবে খুন হয়েছে সেই বিষয়টি তারা তদন্ত করছে। বেশ কিছু সূত্র, বেশ কিছু নমুনা তারা সেখান থেকে সংগ্রহ করছে। তবে গ্রামবাসীরা জানাচ্ছে যে ইতিমধ্যে পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে। অবশ্যই এদিকে নজর রেখো। ধন্যবাদ অঞ্জন।